لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك। প্রতি বছর সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ সৌদি আরবের মক্কা নগরীতে আসেন উমরা পালন করতে। উমরা পালন করা গুরুত্বপূর্ণ সুন্নতি আমল। এটি পুরুষ ও মহিলা সবার জন্য প্রযোজ্য। ইসলামী পরিভাষায় উমরা অর্থ ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ ও সাফা মারোয়া পাহাড়ের মধ্যখানে সাই করে মাথা মুন্ডন বা চুল ছাঁটাকে বোঝায়। দুই জায়গায় চার কাজ করাকে উমরা বলে, অর্থাৎ দুটি স্থানে মোট চারটি কাজ সহিশুদ্ধভাবে সম্পূর্ণ করলেই উমরার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দুটি স্থান হলো বাইতুল্লাহ, সাফা মারোয়া। আর চারটি কাজ হলো ইহরাম পরিধান করা, পবিত্র কাবাগর তাওয়াফ করা, সাফা ও মারোয়াতে সাই করা, পুরুষদের হলক করা অর্থাৎ মাথা মুন্ডন করা বা চুল ছাঁটা, আর মহিলাদের চুলের ডগা কাটা। চারটি কাজের মধ্যে প্রথম দুইটি ফরজ ও শেষ দুইটি হলো ওয়াজিব। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন যে কোনো সময় উমরা প্রতিপালন করা যায়। কোরআন ও হাদিসে উমরার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সূরা বাকারার 196 নং আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। আর তিরমিজি শরীফের 810 নং হাদিসে বর্ণিত আছে, তোমরা হজ ও উমরা আদায় করো, কেননা হজ ও উমরা দারিদ্র্য বিমোচন ও গুনাহ দূর করে দেয়, ঠিক সেভাবে যেভাবে হাপরের আগুন লোহা, সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়। উমরা পালন করতে পুরুষদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে হবে তা হলো 2 সেট ইহরামের কাপড়, একটি কাপড়ের বেল্ট, 2 সেট পাজামা ও পাঞ্জাবি, 3টি গেঞ্জি, 2টি লঙ্গি, 2টি টুপি, 2 জোড়া স্যান্ডেল, 2টি তোয়ালে বা গামছা। তবে মহিলারা প্রয়োজনীয় স্বাভাবিক সালোয়ার কামিজ ও জুতা সাথে নিলেই হবে। এখন জানার বিষয়, আমরা কোথায় কখন ইহরাম বাঁধব। ইহরাম বাঁধব আমরা মূলত মিকাত থেকে। মিকাত হলো একটা নির্ধারিত সীমারেখা বা স্থান। হজ ও উমরা পালনের উদ্দেশ্যে মক্কা গমনকারীদের পবিত্র কাবা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে ইহরাম বাঁধতে হয়। ওই জায়গাগুলোকে মিকাত বলা হয়। বিনা ইহরামে এসব স্থান অতিক্রম করা জায়েজ নয়, তাই মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধতে হয়। যদি কোনো ব্যক্তি ইহরাম না বেঁধে মিকাত অতিক্রম করে ভেতরে চলে আসে, তার উচিত মিকাতে ফিরে গিয়ে ইহরাম বাঁধা। তবে মিকাতে ফিরে না গিয়ে যেখানে আছে সেখান থেকে ইহরাম বাঁধলে হজ ও উমরা হয়ে গেলেও তার উপর দম দেওয়া ওয়াজিব হবে। মক্কা প্রবেশের মিকাত হলো 5টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব স্থান নির্ধারণ করেছেন। 1. মদিনাবাসী বা মদিনা হয়ে মক্কায় প্রবেশের মিকাত হলো জুল হুলাইফা, বর্তমানে আব ইয়ারে আলী নামে পরিচিত, যা মক্কা থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। 2. ইয়েমেনবাসী বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কায় প্রবেশের মিকাত হলো ইয়া লামলাম, বর্তমান নাম সাদিয়া, যা মক্কা থেকে 104 কিলোমিটার দূরে অবস্থিত। 3. সিরিয়া, মিশর এবং সেদিক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত হলো আল জুহফা, বর্তমান নাম রাবেগ, যা মক্কা থেকে 179 কিলোমিটার দূরে অবস্থিত। 4. রিয়াদ
দাম্মাম তায়েফবাসী বা কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, ওমান, ইরাক, ইরান সহ উপসাগরীয় রাষ্ট্রগুলো থেকে আগত ব্যক্তিদের মিকাত হল কার্ন আল মানাজিল, বর্তমান নাম আল সাইল আল কাবির, যা মক্কা থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। ৫. ইরাক থেকে আগত ব্যক্তিদের মিকাত হল জাতু ইর্ক, যা মক্কা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। তারা এখন কার্ন আল মানাজিল মিকাত ব্যবহার করে। আর যারা মিকাতের ভেতরে বসবাস করে তাদের মিকাত হচ্ছে নিজ নিজ গৃহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিকাতের ভেতরে লোকেরা নিজ বাড়ি থেকে ইহরাম বাঁধবে, এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই ইহরাম বাঁধবে। বুখারী হাদিস নং 1524। যদি কেউ একাধিক উমরা করতে চান, তারা হারামের সীমানার বাইরে তানঈম নামক স্থানে অবস্থিত আয়েশা মসজিদে গিয়েও এহরাম বেঁধে আসতে পারেন, যা বাইতুল্লাহ থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ হতে বিমানযোগে আপনার গন্তব্য প্রথমে মক্কায় হলে নির্দিষ্ট মিকাত অতিক্রম করার পূর্বেই ইহরাম বাঁধার কথা ঘোষণা করা হবে। সম্ভব হলে ওই সময়ে ইহরামের কাপড় পরিধান করে নিয়ত করতে হবে। আর যদি বিমানে পোশাক পরিবর্তন করাটা দৃষ্টিকটুর মনে হয় বা সম্ভব না হয়, তাহলে বিমানে ওঠার পূর্বেই বাসা, হোটেল, হজ ক্যাম্প অথবা বিমানবন্দর থেকে ইহরাম বাঁধতে হবে এবং মিকাত অতিক্রমের সময় নিয়ত করে তালবিয়া পাঠ করতে থাকবেন কাবাগর দেখার আগ পর্যন্ত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা আর যদি আপনার গন্তব্য প্রথমে মদিনায় হয়, তাহলে আপনার দেশ হতে ইহরাম বাঁধার কোনো প্রয়োজন নেই। যখন মদিনা সফর শেষ করে মক্কায় যাবেন, তখন যাত্রাপথে মিকাত মসজিদ অর্থাৎ জুল খুলাইফা নামক স্থান হতে গোসল করে ইহরামের কাপড় পরিধান করে ২ রাকাত নফল নামাজ পড়ে উমরার নিয়ত করে তালবিয়া পাঠ করতে থাকবেন কাবাগর দেখার আগ পর্যন্ত। ইহরামের কাপড় পরিধানের পূর্বে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, যেমন হাত পায়ের নখ কাটা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, ভালোভাবে গোসল ও ওযু করা, শরীরে সুগন্ধি ব্যবহার করা, ২ রাকাত নফল নামাজ পড়া। আমার দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলওয়ারিস ট্রাভেলিং ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মক্কায় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান উমরা বা হজ পালন করতে আসেন, কিন্তু অনেকেই হজ পালনের সঠিক নিয়মকানুন না জানার কারণে মক্কায় গিয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন। আমার এই ব্লগস থেকে ২টি পর্বের মাধ্যমে দেখাবো কিভাবে উমরা বা হজ সহিশুদ্ধভাবে পালন করবেন। প্রথম পর্বে দেখাবো উমরা পালন করার নিয়ম ও দ্বিতীয় পর্বে দেখাবো হজের নিয়ম। ভিডিওটি যদি উমরা বা হজ বিষয়ে ইনফরমেটিভ মনে হয় বা আপনাদের উমরা বা হজ পালন করতে সহায়ক হয়, তাহলে দেখতে থাকুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। ঘর থেকে বের হওয়ার পূর্বে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে ২ রাকাত নফল নামাজ পড়ে পরিবার আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু
আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা করে তার নামেই শুরু করছি। তার সাহায্য ছাড়া নেক কাজ করা ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তারপর বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে 3 বার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়ুন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থাৎ পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করে দিয়েছেন। তার সাহায্য ছাড়া একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না। আমরা সকলে তার কাছে ফিরে যাব। যানবাহনে চড়ে বিমানবন্দরে পৌঁছে বিমানবন্দরের আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে হাতে সময় থাকলে বিমানবন্দরের 2য় তলায় এয়ারপোর্ট লাউঞ্জ বা মসজিদে চলে যাবেন। আপনার গন্তব্য প্রথমে মক্কায় হলে বাসা থেকে যদি ইহরাম পরিধান না করে থাকুন তাহলে উজু করে ইহরামের কাপড়টি পরিধান করুন। ইহরামের কাপড় কিভাবে পরবেন তা সচিত্রের মাধ্যমে দেখানো হলো। পুরুষদের সেলাইবিহীন 2টি কাপড়ের মধ্যে যে কোনো একটি অংশ শরীরের নিচের অংশে লুঙ্গির মতো করে পরতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। উপরের অপ্রয়োজনীয় কাপড়টুকু হাত দিয়ে নিচের দিকে গুটিয়ে নেন যাতে করে নিচের কাপড়টুকু মাটিতে না লাগে। একটি বেল্টের মাধ্যমে কাপড়টিকে শক্ত করে আটকিয়ে নিন যেন হাঁটতে গেলে কাপড়টি খুলে না পড়ে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তারপর কাপড়ের অপর অংশটিকে শরীরের উপরের অংশে চাদরের মতো করে পরে নেবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এহরাম বাঁধার পর নিষিদ্ধ কাজসমূহ অর্থাৎ যে কাজ করা থেকে বিরত থাকবেন তা হলো পুরুষদের সেলাইযুক্ত কাপড় পরা, পুরুষদের মাথা ও মুখমণ্ডল ঢাকা, আর মহিলাদের নেকাব বা বুরকার মুখাবরণ দিয়ে মুখ ঢাকা বা হাত মোজা পরা, পায়ের গোড়ালি ঢেকে যায় এমন জুতা পরা। এক্ষেত্রে স্যান্ডেল ব্যবহার করা উত্তম। মহিলারা যে কোনো জুতা পরতে পারবেন। নখ ও চুল কাটা বা ছিঁড়ে ফেলা, ঘ্রাণযুক্ত তৈল, সুগন্ধি সাবান বা সুগন্ধি ব্যবহার করা, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কথা বলা বা স্ত্রী সহবাস করা, ঝগড়া বিবাদ করা, শিকার করা, চুল দাড়িতে চিরুনি বা অঙ্গুলি চালনা করা, উকুন, ছারপোকা, মশা, মাছি বা কোনো জীবজন্তু হত্যা করা, যে কোনো ধরনের গুনাহের কাজ করা। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে বিমানে ওঠার জন্য অপেক্ষা করতে থাকুন। নির্দিষ্ট সময়ে বিমানে ওঠার ডাক পড়লে বিমানে উঠে পূর্বের মতো যানবাহনে চড়ার দোয়াটি পড়ে নিন। তারপর জিকির আজকার করতে থাকুন। মক্কা প্রবেশের মিকাত ইয়ালামলাম অতিক্রম করার পূর্বেই বিমানে মিকাতের কথা ঘোষণা করা হবে। তখন নিয়ত করে নেবেন। নিয়তটি হলো আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরার নিয়ত করেছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন
এবং কবুল করুন। এরপরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, অর্থাৎ হে আল্লাহ, উমরাকারী হিসাবে আপনার দরবারে হাজির। নিয়ত করার পর হতে হেরাম শরীফ দেখা পর্যন্ত পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা অনুচ্চ স্বরে তালবিয়া পাঠ করতে থাকবেন। তালবিয়াটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থাৎ আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সকল রাজত্ব আপনারই, আপনার কোনো শরিক নেই। তারপর জেদ্দা বিমানবন্দরে পৌঁছে বিমান থেকে নেমে বিমানবন্দরের ইমিগ্রেশন শেষ করে আবার গাড়িতে চড়ে মক্কায় আপনার হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তারপর গোসল দরকার হলে গোসল ও অজু করে তালবিয়া পাঠ করতে করতে হেরাম শরীফের দিকে অগ্রসর হতে থাকবেন। এখানে উল্লেখ্য যে গোসলের সময় পরিধানের ইহরামের কাপড়টি ভিজিয়ে ফেলতে হবে এবং গোসল শেষে নতুন আরেকটি ইহরাম আবার পরিধান করতে হবে। কোনো ক্রমেই অন্য কোনো কাপড় পরে গোসল করা যাবে না। যখনই হেরাম শরীফে পৌঁছবেন তখন ডান পা আগে দিয়ে হেরাম শরীফে প্রবেশ করবেন এবং এই দোয়াটি পড়বেন, আউযু বিল্লাহিল আজিম ওয়া বি ওয়াজহিহিল কারিম ওয়া বি সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থাৎ আমি মহান ও তার চেহারা ও চিরন্তন কর্তৃত্বের আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার অনুগ্রহের দরজাসমূহ খুলে দাও। এই দোয়ার ফাজিলত সম্পর্কে আবু দাউদ ও মিশকাতে এসেছে, এই দোয়া পাঠ করলে শয়তান বলে, লোকটি সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেল। এ দোয়াটি মসজিদে হারাম, মসজিদের নববী সহ যে কোনো মসজিদে প্রবেশের সময় পড়া যায়। তাওয়াফ করার সময় অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে। যদি অজু না থাকে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে অবশ্যই উজু করে নিতে হবে। মহিলারা ঋতুগ্রস্ত থাকা অবস্থায় ইহরাম বাঁধতে পারবে এবং পবিত্র হওয়া পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবে, কিন্তু মসজিদুল হারামে বা মাতাফে প্রবেশ করতে পারবে না। শুধু মসজিদের বাইরের মাঠে অবস্থান করতে পারবে। অতঃপর যেদিন ঋতুগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হবে অর্থাৎ পবিত্র হবে, সেদিন ভালো মতে গোসল ও উজু করে কাবাগর তাওয়াফ ও সাফা মারওয়ায় সাই করবে এবং চুলের ঢগা কেটে উমরা সম্পূর্ণ করবে। হেরাম শরীফের যে কোনো গেট দিয়ে প্রবেশ করে কাবা শরীফের দিকে এগুতে থাকবেন। এবং যখনই কাবা দৃষ্টিগোচর হবে তখন তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন। তারপর স্কেলেটর বা সিঁড়ি দিয়ে নিচে নেমে কাবা গৃহকে বাম দিকে রেখে সামনে অগ্রসর হয়ে তাওয়াফের স্থানে অর্থাৎ মূল কাবা ঘরের 4টি কর্নারের এক কর্নারে যেখানে হাজরে আসওয়াদ স্থাপিত আছে এবং যার বিপরীত দিকে একটি সবুজ বাতি নির্দেশনা দেওয়া আছে তাতে পৌঁছাবেন এবং এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার তাওয়াফের নিয়ত করছি। আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং কবুল করুন।
তারপর হাজরে আসওয়াদে চুমু খাবেন। যদি ভিড়ের কারণে হাজরে আসওয়াদে চুমু খেতে না পারেন, হাত দিয়ে স্পর্শ করবেন এবং তাতে চুমু খাবেন। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারেন, তাহলে হাজরে আসওয়াদের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, কিন্তু হাতে চুমু খাবেন না। এরপর কাবা শরীফকে বাম দিকে রেখে ডানে বামে না তাকিয়ে সামনে তাকাতে তাকাতে তাওয়াফ অর্থাৎ 60টি চক্কর শুরু করবেন। এখানে উল্লেখ্য যে তাওয়াফ শুরু করার পূর্বে পুরুষরা ইস্তিবা করবেন। এটি নারীদের জন্য প্রযোজ্য নয়। ইস্তিবা হলো গায়ে জড়ানো কাপড়টিকে বাম কাঁধের উপর দিয়ে পিঠ ঘুরিয়ে ডান কাঁধ খালি রেখে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের উপর থেকে বাম কাঁধের উপর দিয়ে পিছনে ফেলে দেওয়া। তাওয়াফ শেষ হওয়ার সাথে সাথে আবার ডান কাঁধটি ঢেকে নেবেন। হাজরে আসওয়াদকে যদি প্রথম কর্নার ধরি, তাহলে সামনে এগুতে দ্বিতীয় কর্নারটি হলো রুকনে শামি, তৃতীয় কর্নারটি হলো রুকনে ইরাকি এবং চতুর্থ কর্নারটি হলো রুকনে ইয়ামেনি। অর্থাৎ হাজরে আসওয়াদে পৌঁছানোর আগের কর্নারটি হলো রুকনে ইয়ামেনি। হাজরে আসওয়াদ হতে রুকনে ইয়ামেনি পর্যন্ত আপনি নিজের মতো করে যে কোনো নেক দোয়া পড়তে পারেন, কারণ তাওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, আর এটা দোয়া কবুলের সময়। পুরুষরা তাওয়াফের প্রথম 3 চক্করে রমল করবেন আর শেষ 4 চক্কর সাধারণ নিয়মে হাঁটবেন। রমল হলো বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ ধুলিয়ে ঘন ঘন কদম রেখে জুড়ে জুড়ে হাঁটা। এটি নারীদের করতে হবে না। হাজরে আসওয়াদ হতে দোয়া পড়তে পড়তে রুকনে ইয়ামিনীতে পৌঁছলে রুকনে ইয়ামিনী কর্নারটি হাত দিয়ে শুধু স্পর্শ করবেন, চুমু খাবেন না। ভিড়ের কারণে স্পর্শ করা সম্ভব না হলে তাওয়াফ চালিয়ে যাবেন, ভিড় করবেন না। এরপর হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হতে হতে অর্থাৎ রুকনে ইয়ামিনী কর্নার হতে হাজরে আসওয়াদ কর্নার পর্যন্ত এ দোয়া পড়তে থাকবেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ, হে আমাদের রব, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। দোয়াটি পড়তে পড়তে হাজরে আসওয়াদ বা সবুজ বাতি বরাবর পৌঁছালে 1 চক্কর সম্পন্ন হবে। পুনরায় আগের মতো হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে হাত তুলে ইশারা করবেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দ্বিতীয় চক্কর শুরু করবে। দ্বিতীয় চক্কর শুরু করে পূর্বের নিয়মে দোয়া দুরুদ পড়তে পড়তে সামনে এগোতে থাকবেন। এভাবে 7 চক্কর একই নিয়মে দিয়ে তাওয়াফ শেষ করবেন। প্রতি চক্করে হাজরে আসওয়াদে পৌঁছে এর দিকে তাকিয়ে হাত তুলে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ চলাকালীন সময়ে কোনো ওয়াক্তের নামাজের ইকামত হলে অবশ্যই তাওয়াফ থামিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। এবং নামাজ শেষে যেখানে তাওয়াফ থামানো হয়েছিল ঠিক সেখান থেকে আবার তাওয়াফ শুরু করতে হবে। চক্কর গণনায় কোনো ভুল বা সন্দেহ হলে, যেমন 3 চক্কর না 4 চক্কর এমন মনে হলে, যেটা কম
অর্থাৎ 3 চক্কর গণনা ধরে তাওয়াফ শেষ করতে হবে। তাই গণনা ঠিক রাখার জন্য হাতে 7 গণনার তাসবিহ অথবা গণনা যন্ত্র রাখতে পারেন, তাহলে 7 চক্কর ভুল হবে না। তাওয়াফ শেষ হলে ডান কাঁধ ঢেকে ফেলবেন। এরপর সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পিছনে অর্থাৎ হাতিমে কাবাকে সামনে রেখে, আর ভিড়ের কারণে সম্ভব না হলে কাবা শরীফের যে কোনো স্থানে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এই নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা ও সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। না পারলে যে কোনো সূরা দিয়ে পড়বেন। নারীদের পিছনে বা ডানে বামে নামাজ পড়বেন না। নারীদের নামাজের জন্য মাকামে ইব্রাহিমের পিছনের দিকটাই নির্ধারিত স্থান রয়েছে। অতঃপর জমজমের পানি পান করার জন্য পানির ট্যাপ বা ঝাড়ের দিকে অগ্রসর হবেন। মাতাফের চতুর্দিকে জমজমের পানির ট্যাপ বা জার রয়েছে। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের জন্য জমজমের গরম বা নর্মাল পানির ব্যবস্থা রয়েছে। জমজমের পানি প্রথমে দাঁড়িয়ে পেট ভরে পান করবেন, এরপর হতে বসে পান করবেন। জমজমের পানি পানের সময় বিসমিল্লাহ বলে এই দোয়াটি পড়ুন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, পর্যাপ্ত রিজিক দান করুন, সকল রোগের শেফা দান করুন। জমজমের পানি পান করে সাই করার জন্য পথ নির্দেশনা দেখে মাসআ অর্থাৎ স্থায়ী স্থল সাফা মারোয়ার দিকে অগ্রসর হবেন। সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের দক্ষিণ পূর্ব পাশে অর্থাৎ হাজরে আসওয়াদের পাশেই অবস্থিত, যাদের মধ্যবর্তী দূরত্ব 450 মিটার। মসজিদুল হারামের আসসালাম গেট দিয়ে সাফা পাহাড়ে আরোহণ করতে হবে। সাফা পাহাড়ে ওঠার সময় এ দোয়া পড়ুন: ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নির্দেশনগুলোর অন্যতম। সাফা পাহাড়ের কাছে এসে সাই শুরু করার আগে নিয়ত করুন: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার সাই করার নিয়ত করছি। আমার জন্য তা সহজ করুন এবং কবুল করুন। অতঃপর সাফা পাহাড়ের সামনে এমন স্থানে দাঁড়াবে যেখান থেকে কাবা শরীফ দেখতে পাওয়া যায়। কাবা নজরে আসলে কাবাকে সামনে রেখে 3 বার আল্লাহু আকবার বলে এই দোয়াটি 3 বার পড়ুন এবং মোনাজাত করুন। দোয়াটি হলো: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। বিশ্বময় তার রাজত্ব আধিপত্য, সকল প্রশংসা তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সব কল্যাণ তার হাতে, আর তিনি সর্বশক্তিমান। তারপর সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে চলতে শুরু করুন। মারোয়ার দিকে কিছু দূর যেতেই চোখে পড়বে সবুজ চিহ্নিত স্থান, যা সবুজ লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। পুরুষরা এ স্থানটি দৌড়ে অতিক্রম করবে আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে অতিক্রম করবে। সবুজ চিহ্নিত স্থানে দ্রুত চলার সময় এ দোয়াটি পড়ুন: রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আংতাল আজ্জুল আকরাম। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন, আপনি মহাপরাক্রমশালী
ও মহা সম্মানী। বাকি পথে সাইর জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। সাইর প্রত্যেক চক্করে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো জিকির, তাসবিহ, দোয়া, দরুদ পাঠ করতে করতে সামনে অগ্রসর হন। তারপর মারওয়া পাহাড়ে পৌঁছে সাফা পাহাড়ের যেভাবে তাসবিহ পড়া হয়েছে ঠিক একইভাবে কেবলামুখী হয়ে দোয়া তাসবিহ পড়ুন এবং মারওয়া হতে নেমে এসে আবার সাফাতে পৌঁছার পূর্বে সবুজ বাতিদ্বয়ের মাঝে দ্রুত পদে চলে দোয়াটি পড়ুন। রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আংতাল আজ্জুল আকরাম। এভাবে সাফা থেকে মারোয়া এক চক্কর, আবার মারোয়া থেকে সাফা এক চক্কর হিসেব করে 7 চক্কর শেষ হবে মারোয়া পাহাড়ে। সাই চলাকালীন কোনো ওয়াক্তের নামাজের ইকামত হলে সাই বন্ধ রেখে আগে অবশ্যই নামাজ আদায় করতে হবে এবং নামাজ শেষে যেখান হতে সাই থামানো হয়েছিল ঠিক সেখান থেকে আবার সাই শুরু করতে হবে। সাই করার সময় তৃষ্ণা পেলে সাইড স্থলের বাম পাশে কিছু দূর পরপর পানির ট্যাপ আছে, সেখান থেকে ইচ্ছা অনুযায়ী পানি পান করতে পারেন। সাই করার সময় হাঁটতে বা দৌড়াতে অক্ষম হলে সাফাতে 2 পথের মাঝখান বরাবর কিছু ইলেকট্রনিক্স হুইল চেয়ার আছে যা ভাড়া হিসেবে পাওয়া যায়, সেখান হতে গাড়ি নিয়ে সাইর কাজ সম্পূর্ণ করতে পারেন। সাই শেষ করে মারোয়া পাহাড়ের ডান দিক দিয়ে বের হয়ে চুল কাটার জন্য পুরুষদের সেলুনে যেতে হবে আর মহিলারা তাদের হোটেলে গিয়ে চুল কাটবে। পুরুষরা তাদের মাথা কামিয়ে ফেলবে বা চুল ছোট করে ছেঁটে ফেলবে, তবে চুল ছাটার চাইতে মাথা মোড়ানো উত্তম। আর মহিলারা চুলের অগ্রভাগ থেকে 1 আঙ্গুল পরিমাণ চুল কাটবে। এই কাজের মাধ্যমে উমরার সকল ফরজ এবং ওয়াজিব সহকারে উমরা সম্পন্ন হবে। এরপর স্বাভাবিক পোশাক পরা যাবে এবং স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাওয়া যাবে। যতদিন মক্কায় থাকবেন 2 তলা 3 তলা বা ছাদে গিয়ে প্রতিদিন তাওয়াফ করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু বারবার ইহরাম পরে মাতাবে প্রবেশ করে বীর করবেন না, কারণ যারা উমরা করবে তাদেরকে সুযোগ দিতে হবে। আল্লাহ সবাইকে বুঝে সহি শুদ্ধ মতে উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার পরবর্তী ভিডিওতে সচিত্রের মাধ্যমে সহি শুদ্ধভাবে কীভাবে হজ পালন করবেন তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হবে। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك